মাঝে, মাঝে কিছু মানুষ আমাদের কাছে আপন মানুষের থেকে অনেক বেশি ইম্পোর্টেন্ট হয়ে ওঠে বা অনেক বেশি ভালোবাসার হয়ে ওঠে। ঠিক তেমনই কিছু মানুষ আমার আশেপাশে আছে। আপনাদের ভাইয়ের এক বন্ধুর ছেলের আজকে জন্মদিন। তো আমাদের কাছ থেকে গিফট হিসাবে এই কেকটাই যাবে। জানতে পারি সকালবেলা আমাদেরকে দাওয়াত দেয় হঠাৎ করে ফোন করে। তখনও জানি না যে আসলে তার জন্মদিন। ১২টার পরে তারপরে জানতে পারছি যে তার জন্মদিন। তো কেকটা অর্ডার করে তখনই আপনাদের ভাইয়া নিয়ে আসে। আর এদিকে সন্ধ্যাবেলায় আমার রুটি রাখার যে কাগজগুলো সেগুলো একটু নোংরা হয়ে গেছিলো, তো একটু ক্লিন করে নিচ্ছি। আসলে রোদ না থাকায় এটা পারফেক্টভাবে শুকাতে পারছে না, এই জন্য সমস্যাটা হয়েছে। তো এগুলো ক্লিন করছি আর আরও কিছু আছে সেগুলোতে বাকি ফ্রোজেন রুটিগুলো রাখবো, কারণ আজকে রুটি শেষ হয়ে গেছে। তো মুক্তাকে বলছিলাম আসতে, তো কিছু রুটি বেলেও দিয়েছে, তো সেগুলো এখন আমি ফ্রোজেন করে রাখছি। তো আমার কিছু আপুদের আসলে জানার ইচ্ছা থাকে যে আমি কিভাবে রুটিগুলো ফ্রোজেন করি, তো তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা, মানে ফার্স্টের দিকে এই ভিডিওটা করা। আমি আসলে সিম্পলি আমরা যেভাবে আটা সেদ্ধ করি সেভাবে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি রুটি বানাবো। আর আপনারা যদি চান পরোটা, সেক্ষেত্রে আটার ভেতরে জাস্ট অল্প একটু তেল দিয়ে নিতে পারেন। তো তারপরে রুটিটা স্বাভাবিক রুটির মতোই বেলে আমি এই যে এক একটা করে পলি দিচ্ছি আর তার উপরে এক একটা করে রুটি রাখছি। আর এমনভাবে রুটিগুলোকে রাখছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। আমরা বাজারে যে ফ্রোজেন পরোটা বা রুটিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু এই সেম প্রসেসিংয়েই রেখে দেয়। আর আমিও এই প্রসেসিংটাই কাজে লাগাই। অনেকেই অবশ্য কাগজে করে নর্মালে রাখে, তো আমার কাছে ওইটা ভালো লাগে না। দেখা যায় কোনো দিন রুটিটা যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু কাগজে লেগে যায়, উঠতে চায় না। যার কারণে আমি চেষ্টা করি রুটিগুলোকে এইভাবে ডিপে ফ্রোজেন করে রাখার। এগুলো আমি এক মাস 2 মাস আমার যতদিন খুশি রেখে আমি খেতে পারবো। তো যাই হোক, তারপরে রুটিগুলো ডিপে রাখতে না রাখতে আপনাদের ভাই বলল রেডি হয়ে নাও, 8টা বেজে গেছে, আমাদের সেই দাওয়াতে যেতে হবে। এখানে রাতের খাবার দাবার আমি কিন্তু গতকালকে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমার রাতে দাওয়াত আছে। তো গতকালকে ভিডিওটা আমি দুপুর পর্যন্ত রাখছিলাম, দুপুরে শেষ করে ফেলছিলাম। আর এই ভিডিওটা কিন্তু শুক্রবার বিকাল থেকেই আর কি করা। তো সেখানে চলে আসছে, এসে দেখি বাবুটা মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। আর ওই যে বাবুটাকে দেখতে পারলেন, ওইটা ওরই জন্মদিন। তো এই যে নিজেরাই কেক কাটছি, তো এই জন্য খুব বেশি একটা মানে না, জাস্ট খাওয়া দাওয়াটাই সবাই মিলে এক জায়গায় বসে থেকে। আর আমি ওখানে আসলে তেমন কোনো ভিডিও শ্যুট করি নাই। সবাই তো আসলে ক্যামেরার সামনে কমফোর্টেবল না, যার কারণে ওইভাবে শ্যুট করা হয় না। তো ওখান থেকে বাসায় আসতে আসতে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। দেন একদম ঘুমায় পড়ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি সব কিছু করছি। তো গতকালকে রুটি শেষ হয়ে গেছিলো, মানে আটা শেষ হয়ে গেছিলো। তো বিকালের দিকে আটাও আনছিল আপনাদের ভাই, সেই আটা দিয়েই মূলত রুটি বানাইছিলাম। তো এই যে আটাগুলো আসলে ওইভাবে জারে রিফিল করা হয়নি। তো ভাবলাম সকালে আগে এই কাজটাই করে নিই, তা নাহলে যেখানে সেখানে গড়াগড়ি খাচ্ছে, এইভাবে দেখতে আসলে খারাপ লাগে। আর আমরা যে কোনো কাজ একটু অগোছালো আসলে, বিশেষ করে আমি তো দেখতে পারি না। আমি জানি আমার মতো অন্যান্য আপুদের ওই সমস্যাটা। আমরা মেয়েরা আসলে আমাদের ঘরের কাজগুলো যদি একটু এলোমেলো থাকে, কিছু সময়ের জন্য আমরা আরামে থাকলেও পরবর্তীতে গায়ের ভিতরে একটা অঞ্জলাতন হয় যে এই কাজটা কখন করব। তো আমার আসলে এই সেম প্রবলেমটাই হয়। তো আটাগুলো সব রিফিল করে নিলাম। আসলে এই মাসে আমাদের আটার পরিমাণটা একটু বেশিই লাগছে, 5 কেজিতে আমাদের মাস হয়ে যায়, কিন্তু এবার ওভার হয়ে গেল কেন জানি না। যাই হোক, 5 কেজি শেষ হওয়ার পরে আপনাদের ভাই আরও 5 কেজি আনছিল। তো যাই হোক, আটাগুলো সব কিছু ঠিকঠাক মতো গোছগাছ করে আমি চলে আসছি দুপুরে রান্না করতে। কিছুদিন আগে আপনাদের ভাই টাকি মাছ আনছিল, সেটার ভর্তাও করে দেখিয়েছি আপনাদেরকে, রান্নাও করে দেখিয়েছি। আজকে আমি এই টাকি মাছগুলোকে একটু অন্যভাবে করব, কারণ বাসায় আসলে সেইভাবে টাকি মাছটা কেউ পছন্দ করে না। তো ভাবলাম একটু অন্যভাবে করে দেখি কেউ খায় কিনা। তো ফার্স্টেই আমি চুলাতে পানি দিয়ে তার ভিতরে এই যে টাকি মাছগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে কিছু পেঁয়াজ, তারপর লেবু আর দিয়েছি, রসুন দিয়েছি। তো দিয়ে আমি মাছটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন মাছটাকে আমি যে রেসিপিটা ট্রাই করার উদ্দেশ্যে কাজটা করছিলাম, সেই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়নি। তবে না হওয়াতে আমার জন্য ভালো হয়েছে, কারণ ওই রেসিপিটার স্বাদটা আমার জানা ছিল না। আর এখনও জানি না আদৌ কেমন হইতো, দেখা যেত আমার দুপুরের খাবারটা হতো কিনা। কারণ ওই রেসিপিটা আমি অনেক আপুদের ইউটিউব চ্যানেলে দেখছি, তারা পাঙ্গাস মাছ দিয়ে করছে। তো আমি পাঙ্গাস মাছে যেহেতু কাটা থাকে না, সে তো সেই ক্ষেত্রে পারফেক্ট হওয়ার কথা, কিন্তু আমি যেহেতু টাকি মাছ দিয়ে করছি, আসলে আমার মানে এই রেসিপিটা হইতোই না। আর অ্যাট লাস্ট আমার কিন্তু রেসিপিটা হয় নাই। তো আমি মাছগুলো উঠাই কিছু আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে পেঁয়াজ আর রসুনগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি, এখন ব্লেন্ডার করে নিব। আর এদিকে মাছের
কাঁটাটাও আমি বেছে নিচ্ছি। আসলে আমরা সবসময় যেমনটা ভাবি তেমনটা কিন্তু সবসময় হয় না। আমার ক্ষেত্রেও আজকে তেমনটাই হয়েছে। তারপরও আসলে একটা না হয়ে যে আরেকটা হইছে, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। কারণ যেটা হয়েছে সেটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আর কি হয়েছিল সেটা তো আপনাদের সাথে আমি এখনই শেয়ার করব। তো যাই হোক, আলুটা সেদ্ধ দিতে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাথাটাও ফেলে দেব, শুধুমাত্র সলিড যে মাছটা আছে সেটাই রেখে দেব। তো এক এক করে আমার সমস্ত মাছগুলা আর কাঁটাগুলা আমি বেছে নিয়েছি, আর এদিকেও আমার আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এখন ওই যে বেছে নেওয়া মাছগুলাই আলুটার ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ডাল ঘুটনির সাহায্যে আমি আলু আর মাছটাকে ভালো মতো ম্যাশ করে নিব। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এই মুহূর্তে আমার যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, ভিডিও শুরুতে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর যারা আমার চ্যানেল আজকে নতুন, তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে মাছ আলু ম্যাশ করে নেওয়ার পরে আমি তার ভিতরে একটু জিরা গুঁড়া দিয়েছি, একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, সামান্য আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। নিয়ে এই যে ট্যাপা করে মানে গুঁড়ো করে আর কি আমি কোপ্তার মতো করে ফিশ কাবাব বা ফিশ কোপ্তা যেটাকে বলে সেটা করে নিয়েছি। করে এই যে তেলে ভাজতে গেছিলাম তখনই বিপত্তিটা বাজছে। আসলে আমার এর ভিতরে একটু চালের গুঁড়া বা ময়দা দেওয়া উচিত ছিল, তাহলে হচ্ছে ওটা ধরে রাখতো, কিন্তু ওটা না দেওয়ার কারণে তেলের ভেতর দেওয়াতে একদমই হচ্ছে মিলে গেছে, মানে ছড়াই গেছে, ওইটা আর ওইভাবে থাকেনি। তো তারপর আমার মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল, কি করব বুঝতে পারছিলাম না। তখন বললাম যাক, ওইটা হয় না, আরেকটা রেসিপি করে ফেলি। তো সেই রেসিপিটা করার জন্য আমি যে ফার্স্টে চুলাতে প্যান বসিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তাতে আমি রসুন বাটা, মানে আমি যে পেস্টটা করে রাখছিলাম মাছ সেদ্ধর ভিতরে, যে রসুন পেঁয়াজ যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটার পেস্টটাই দিয়ে দিয়েছি। দেন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া। আসলে যে জিনিসগুলো আমরা প্রপারলি যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করি সেই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়ে আমি মশলাটাকে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো, বুঝতেছিলাম না কি করব, কারণ এতগুলো মাছ আলু নষ্ট হবে। পরে ওইগুলাই আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিয়ে এখন মশলাটার ভিতরে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, কি বলবো, আমি আসলে কোপ্তা রেসিপিটা আগে কখনো খাইনি, এই জন্য ওটার টেস্ট আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটা করছি আলহামদুলিল্লাহ, গরম ভাতের সাথে আপনি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। এক রকমের বলা যায় মানে টাকি মাছের ঝুরি ভাজা, আবার কিছুটা আলু দেওয়া হয়েছে, তো এই জন্য ঝুরি ভাজা বলা যায় না। আপনারা চাইলে এটা কিন্তু এভাবেই একটা গামাখাভাবেই নিয়ে খেতে পারেন। তবে আমার কাছে একটু পানি দিয়ে তারপরে এটাকে একটু রান্না করে খেতে মন চাইলো, তো আমি পানি দিয়ে এটাকে রান্না করে নিয়ে তাই উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবে একটু ঝোলও করতে পারেন, তাহলে হয়ে যাবে মাছের আলু ঘাটি। আমরা ডিম দিয়ে আলু ঘাটি করি, এটা মাছের আলু ঘাটি হয়ে যাবে। আপনাদের ভাইয়া গল্প করে তারা যখন পিকনিক করতো তখন এই মাছের আলু ঘাটিটা রান্না করে তারা পিকনিক করতো, মানে ছেলেরা যখন পিকনিক করতো। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করছে এই রেসিপিটা, সে পেট ভরে খেয়ে তাই আজকে অফিসে গেছে, টিফিন নেয়নি, কারণ আমার এই রান্নাটা হয়েছিল, আর কোনো রান্না হয়নি। আসলে এর পিছনে আমাকে অনেকটা টাইম দিতে হয়েছে, যেহেতু একটা রান্না ভুল হয়ে গেলে সেটাকে সংশোধন করে আরেকটা রান্নায় নিয়ে যেতে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়। তো এক লাস্টে আমি লবণটা চেক করে লবণটা দিয়ে আর একটু ভাজা করে নামিয়ে নিচ্ছি। আসলে এটা যতটা ভাজা হবে ততটাই মজা হবে, আবার কেউ যদি ঝোল করেও খেতে চায় সেটাও আর এক রকমের স্বাদ। তারপরে আপনাদের ভাইকে বিদায় দিয়ে আমি এখানে একটু ডাল চচ্চড়ি করে নিচ্ছি, আর আজকের এই দুইটা রান্না দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।